দাদু, আজ খেজুর গুড় দিয়ে কিছু একটা বানাবো। নাম কি দেওয়া যেতে পারে? ময়দা নিলাম 300 মতো। এটা হচ্ছে খেজুরের গুড়। এটা হচ্ছে খেজুরের গুড়। আর রুল ময়দা ওই 300-400 হবে, 300 হবে। আর এটা মাখন আছে, মাখন দেব কিছু, দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে খেজুরের গুড় দিয়ে এটাকে মিশ্রণটা করে নেবো ভালো করে। ঘিটা গলে গেছে না, শক্ত হয়ে গেছে গো, শক্ত হয়ে গেছে। খেজুরের গুড় দিয়ে দিলাম, মতো করতে হবে। সুন্দর সেন্ট হচ্ছে। এবার জল দিয়ে দিই। এবার এটাকে 10 মিনিটের মতো রেখে দেওয়া হয় ঢাকা দিয়ে। এখন থাকুক। এটা 3টে এলাচ, ধনে পাতা, ধনে পাতা, লবণ, লবণটা দিয়ে দিই তো স্বাদের মতোই। আচ্ছা, সরাও। আচ্ছা, কাঁচা লঙ্কা অল্প, আদা, আচ্ছা একটু সর্ষে আর কয়েকটা গোলমরিচ, তাহলে আদা বাটা আর সঙ্গে ধনে পাতা দেওয়া মজা লাগবে না। সর্ষে, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা অল্প,
ঘি, ঘি তো নয়, মাখন। হালকা জলে এই নারকেলের কুচিগুলোকে ভেজে নেব। আর এই সুজিকে দিলাম। জালটা যেন হালকা থাকে জালটা, নাহলে দাদু সব থাকলে হয়ে যাবে। হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে সে যে আমার বাটা আছে, আমার কি কাজু বাদাম আর মিক্স করে নেব। কাজু বাদাম, লবঙ্গ, এলাচ, বাস হয়ে গেল। বেশি বললে মুশকিল আছে। সেই ধোয়া হাঁড়িটা আবার এর মধ্যে চাপিয়ে নিলাম। এর মধ্যে আমি কাঠিয়ে দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে যেটা দেওয়া ছিল এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে এটাকে এইভাবে দিয়ে এটাকে কুচি দিয়ে যাতে না পড়ে যায় মশলাটা, তার এই ফুটটা দেবো। এবারে একে এবার এই মধ্যে রাখবো। এইভাবে সুন্দরভাবে সাজিয়ে কত সহজে রুটি বানানো যায়। রুটি পাতা সাপটা কত সোজা না বানানো যায়। আচ্ছা, এবার এটাকে যাতে বাষ্প না বেরিয়ে যেতে পারে তার জন্য লাগিয়ে নেব। আজ দাদু আজ কি খাবো? আজ নিত্য নতুন পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে আজকে যেটা দেখাচ্ছি দেখবেন, এটা কোনো ঝামেলা নাই। এরকম একটা কিনে নেবেন, এরকম হাঁড়ি, এর মধ্যে ভাপানো বহু রকমের ধুপকি থেকে বহু কিছু করা যায়। আপনারা এরকম একটা হাঁড়ি নিচে একটু ফুটো করে দেবেন, উপর ঢাকা দিয়ে দেবেন, দেখবেন কত রকমের এর মধ্যে বিভিন্ন রকমের জিনিস করা যায়। দেখবেন আমি কত রকমের করছি, কিন্তু লাইক কমেন্ট করবেন। দেখি কতদূর হলো। যখনই পাতাটা
সবুজ থেকে যখন ইয়ে হয়ে যাবে তখন আপনি ভেবে নেবেন যে মোটামুটি জিনিসটা হয়ে এসছে। মোটামুটি এখন 15 মিনিট আর 2-3 মিনিট হয়ে যাওয়ার পরেই হয়ে যাবে। দাদু কি করছো কি ভেতরে? চুপচাপ জল দিচ্ছ? জল দাও জল দাও। ফুলগুলোকে যত্ন করো দাদু, এটাই আমাদের পরিবার। হয়ে গেছে। দেখি পাতার রং বদলে গেছে, মানে হয়ে গেছে। আশা করছি তো। তাই আমাদের অত যন্ত্রপাতি ও জঙ্গলে পাতায় আমাদের যথেষ্ট। দেখো হলো দেখো না কেমন দিচ্ছি। নাম কি জানেন? না তো, এর নাম হচ্ছে পাতা সাপটা। কি দিয়েছিলে? আগে খাও তো, তারপর ভালো লাগলে তবে বলবো, নাহলে আর বলবো না। সে কি আগে খাবো তারপরে? বেশ বেশ, খাও তারপরে। সহজ পদ্ধতি দাদু, সহজ পদ্ধতিতে। দেখো কেমন লাগছে? দেখতে তো ভালো লাগছে। আরে দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে নি। দাঁড়া দাঁড়া, হাতাহাতি করলে হবে না। কি নাম বললে? নতুন নাম দিয়েছি, পাতাতে করেছি তাই পাতা সাপটার নাম দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখি যা মনে হচ্ছে না রে ভাই, দারুণ দারুণ। দাদু তোমাকে আগে দিই। এটা হচ্ছে বলো তো কি? এটা হচ্ছে ধনে পাতা, গোলমরিচ আর লঙ্কা, কাঁচা লঙ্কা আছে। এটা হচ্ছে তোমার চাট। এটা হচ্ছে তোমার চাট। আর সস খাবে নাকি? দাও। রে বাপ রে, তো সাংঘাতি রে। হ্যাঁ খাবো, খাওয়ার জন্যই তো দিয়েছি দাদু। সে তো দেখে যা মনে হচ্ছে। দেখি দেখি, খেয়েই দেখি। বাহ, ভালোই লাগছে রে। আহ কি কি লাগিয়েছিলিস এবার বল? খুব ভালো লেগেছে। বলবো? হ্যাঁ হ্যাঁ বল।
একটু খাই তো। এর মধ্যে আছে কাজু বাদাম, তারপর আছে এলাচ, সুজি আর নারকেল গুঁড়ো। ওহ হো 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 হো, তাই এত সুন্দর লাগছে। আর একটু খাই দেখি। বাহ, দারুণ লাগছে, দারুণ দারুণ। সবাইকে এইভাবে বলে দাও খেতে, যেন দারুণ লাগছে। এর নতুন নিত্যরি। আর ও দাদু, আরেকটু দিতে, দাদু আর দিতে ভুলে গেছি, তোমাকে যে ঘি দিই নাই। ওহ, ঘি দিই নাই, ঘি দিই নাই। ঘি দিয়ে খাবে? না না, আমি এটা খাই তো আগে। ঘি আবার সবার পেটে সহ্য হয় না। তো ঘি তো লাগিয়েছি, ঘি দিয়ে তো মাখিয়েছি। এই রে, সর্বনাশ হবে না তো? কি সর্বনাশ হবে? জানো, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। আমি তো এতদিন ঘি খাই নাই না, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে। কিছু হবে না তো? না না, আর কি আর হবে। বে বে বে, খেলি খেলি। ভেতরটা কত সুন্দর। দারুণ লাগছে রে দাদু ভাই, তোমাকে কি বলবো, জবাব নাই রে। আমাদের সময়ে এত এইভাবে করে খাওয়া, এর তো খরচাও আছে। কাজু বাদাম দাম আছে, সব কিছুরই দাম আছে। এইভাবেই তো খাওয়া যায় না দাদু। ওই জন্যই তো এতদিন পরে খাওয়াইলাম। একদিন খরচা হোক, একটু নিত্য নতুন ধরনের তো খেলাম। তা বটে, তা বটে। খুব ভালোই লাগলো আমার কিন্তু। আজকে পেট ভরে খাবো। আর রাখিস যেন আমার জন্য আর দুটো। ঠিক আছে দাদু, ঠিক আছে। ঘি নয় দাদু, ঘি নয়। তাহলে কি বটে রে? মাখন, মাখন যেটাকে বলি মাখন, ব্রেড। ও, ওইগুলো তো আমরা গরু চড়ানোর সময় বহু গায়ে গরু তখন ছিল রে। তখন নিজেরে কত বানাইতাম, গায়ে দুধ দিতাম, গায়ে দোয়াইতাম। কত এক একটা গায়ে 5 সের 6 সের করে দুধ দিত। একটা গায়ে 5 সের 6 সের করে দুধ দিত। দুয়াইতে দুয়াইতে আল্লাহ মারা লেগে যেত। তখন আমরা মাখন নিজেরাই তৈরি করতাম আর খেতাম। মাখন কিছু হবে না, অবাস আছে রে। সে দাদা, আমি ওই বলতে ভুল করেছিলাম, ঘি নয় মাখন। ঠিক আছে ঠিক আছে, ওতে আবার কিছু হবে না, সহ্য হয়ে যাবে।